বাবা ফরিদুদ্দিন শেখর বললেন, শোনো শোনো, তুমি আমাকে মারার আগে আমার একটি শেষ ইচ্ছা শোনো, সে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্ন যদি দিতে পারো তুমি যা বলবা, তুমি যা করতে বলবা আমি তাই কিছু করবো। সুবহানাল্লাহ বলেন। তুমি যা কিছু করতে আমাকে বলবা, তুমি যা কিছু আমার কাছে চাইবা আমি তোমাকে সব কিছু দেবো। সুবহানাল্লাহ বলেন। ওই নিজামুদ্দিন আউলিয়া বললেন, তোমার কি এমন প্রশ্ন আছে যেই প্রশ্ন উত্তর দিতে পারলে আমি যা চাইবো তা পাবো? আমি তোমার উত্তর দিতে পারলে যা আমি চাইতেছি তুমি তা দিতে পারবা। এমন কি প্রশ্ন, কেমন প্রশ্ন তুমি আমাকে করবা? ও ফরিদুদ্দিন, তুমি আমাকে বলো তুমি কেমন প্রশ্ন করবা। ওই ওই আল্লামা নিজামুদ্দিন আউলিয়াকে বললেন, শোনো শোনো, তুমি যাদের জন্য আজকে ডাকাতি করে করে টাকা পয়সা ধন সম্পদ অর্থ করি করেছো, যার জন্য আজকে তুমি অট্টালিকা ঘর বাড়ি ধন দৌলত সবকিছু করেছো, তোমার কাছে একটা প্রশ্ন, যাদের জন্য তুমি আজকে এইগুলো করেছো, কালকে কিয়ামতের ময়দানে যখন তোমাকে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হবে, তখন তোমাকে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ডাকাতির কারণে পাকড়াও করবে, ওই সময় তোমার যে গুনাহ আছে সেই গুনাহ কি তোমার পরিবারের কেউ নিবেনি? সুবহানাল্লাহ বলে। বললেন, তোমার যে গুনাহ আছে, যে পাকড়াও তোমাকে আমার আল্লাহ করবে, ওই সময় তোমার যে গুনাহ আছে সেই গুনাহ কি তোমার বংশের, তোমার পরিবারের, তোমার ছেলে সন্তান বিবি স্ত্রী কেউ কি তোমার সেই গুনাহ নিবে কিনা? আল্লামা নিজামুদ্দিন আউলিয়া বললেন, কেন নিবে না? আমি তাদেরকে খাওয়ানোর জন্য, তাদেরকে লালন পালন করার জন্য, তাদেরকে ভরণ পোষণ দেওয়ার জন্য অনেক কষ্ট করি, রাত ভর দিন ভর ওই জঙ্গলের মধ্যে চলে আসি, মানুষের কাছ থেকে টাকা লুণ্ঠন করে আমি তাদেরকে খাওয়াই, তাদেরকে লালন পালন করি, তাদেরকে আমি আসবাবপত্র যা কিছু লাগে সব কিছু আমি দিতেছি, তারপরে কেন তারা আমার সেই গুনাহ নেবে না? ফরিদুদ্দিন শেখর বলেন, না না না, তোমার গুনাহ কেউ নেবে না। তুমি যদি এই বাড়ির মধ্যে যায়, যদি তোমার স্ত্রী প্রশ্ন করবাম, তোমার স্ত্রী যদি তোমার সেই গুনার দাবিদার, তোমার গুনার যেই গুনাহগুলো আছে ওই গুনার ভাগ যদি তোমার স্ত্রী কিংবা তোমার ছেলে সন্তান নেয়, আমি ফরিদুদ্দিন কথা দিলাম তুমি যা চাইবা আমি ফরিদুদ্দিন তোমাকে আমি তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। তুমি আমার কাছে যা কিছু চাইবা, তুমি আমার কাছে যা কিছু চাইবা আমি সব কিছু তোমার নামে দেব। ফরিদুদ্দিন শেখর যখন এই কথা বললেন, নিজামুদ্দিন আউলিয়া বললেন, আমি বাড়ির মধ্যে যাই আর আপনি এদিকে পালিয়ে যান। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আমি বাড়ির দিকে যাব আর তুমি এদিকে আমার ভয়ে তুমি এদিক থেকে পালিয়ে চলে যাইবা। ফরিদুদ্দিন শেখর বললেন, না না না, তুমি ভুল ধারণা, আমি মুসলিম, আমি আল্লাহর এক মকবুল বান্দা, যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বে কারিমের আমি ইবাদত করি, সেই রব্বে কারিমকে আমি বিশ্বাস করি, নূরে আলা নূর নবীকে আমি বিশ্বাস করি। ওই বিশ্বাস তুমি রাখতে পারো, তুমি যদি বিশ্বাস রাখো তাহলে আমাকে এখানে রেখে তুমি ওই বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে গিয়ে প্রশ্ন করো, বাড়ির মধ্যে প্রশ্ন করার পরে যদি সেই সঠিক উত্তর পাও তাহলে আমি ফরিদুদ্দিন শেখর বললাম তুমি আমার কাছে যা চাইবা আমি ফরিদুদ্দিন শেখর তোমার নামে লিখে দেব। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া বলেন, না না, আমি আপনাকে বিশ্বাস করি না। ফরিদুদ্দিন শেখর বললেন, যদি বিশ্বাস না করেন তাহলে বনের জঙ্গলে যত লতা পাতা আছে তা দিয়ে আমাকে বেঁধে, আমাকে গাছের সাথে বেঁধে আমাকে এই জায়গার মধ্যে রেখে যান, যাওয়ার পরে বাড়ির মধ্যে যান, বাড়ির মধ্যে যাওয়ার পরে যদি সেই প্রশ্নের উত্তর যদি পান, আপনার গুনার বাদ যদি আপনার ছেলে স্ত্রী সবাই নেয়, তাহলে আমি ফরিদুদ্দিন শেখর তোমাকে সব দান করে দেব। সুবহানাল্লাহ বলি। সেই নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরিদুদ্দিন শেখর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো ফরিদুদ্দিন শেখর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের সাথে বেঁধে রাইকা তারপরে বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে বললেন, ও স্ত্রী শোনো শোনো। ফরিদুদ্দিন শেখর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনা যখন বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পর নিজামুদ্দিন আউলিয়া তিনি 100টা গুণ, অর্থাৎ 100টা গুণ করার পর তিনি নাস্তা খাইতেন। সুবহানাল্লাহ। 100টা গুণ করার পর কি খাইতেন? নাস্তা খাইতেন। ওইরকম নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফরিদুদ্দিন শেখরের তিন কথা শুনে তিনি বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পর স্ত্রীকে বললেন, ও স্ত্রী শোনো শোনো। স্ত্রী বললো যে আপনি অসময় কেমনে এগারের মধ্যে আসতেন? সুবহানাল্লাহ। বলে আপনি তো কোনো সময় এই টাইমের মধ্যে বাড়ির মধ্যে আসেন না, সব সময় সকাল হলে আসেন, সব সময় দুপুর হলে আসেন, খাওয়ার টাইম আপনার 100 গুণ যখন হয়ে যায় তখন আপনি আমার কাছে আসেন, আজকে আপনি এত তাড়াতাড়ি কেন চলে আসলেন? তখন ওই নিজামুদ্দিন আউলিয়া বললেন, শোনো শোনো স্ত্রী শোনো, আমি আজকে কেন আসলাম, আমি তোমার কাছে কি প্রশ্ন করব, ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাবো। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া বললেন, স্ত্রী শোনো, তোমার কাছে প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি যেই তোমাদের জন্য লালন পালন করতে যাইয়াম, ডাকাতি করে টাকা পয়সা লুণ্ঠন করে আনি, আইনাজকে অট্টালিকা আমি করেছি,
তোমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য সেই আজকে প্রসাদ বানাইয়াছি, তোমার আমার ছেলে মেয়ের জন্য, তোমার জন্য আজকে এত টাকা পয়সা অর্জন করেছি। কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ যদি আমাকে গুনার জন্য পাকড়াও করে, তুমি স্ত্রীকে আমার গুনাহ নিবাইনি, সুবহানাল্লাহ বলে, তুমি স্ত্রীকে আমার গুনাহ নিবাইনি। স্ত্রীরাইকে বললে কেন নেব, কেন নেব, আপনার গুনাহ আমি নিতে পারবো না। নিজামুদ্দিন আউলিয়া বললেন কেন আমার গুনাহ নিতে পারবে না, আমি তো তোমাদেরকে লালন পালন করিয়েছি, তোমাদেরকে এই টাকা খাইয়েছি, তোমাদের জন্য আমি সারা রাত ভর ভর